السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে নামাজের দরুদ ইব্রাহিম করি একবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত কর্মকাজ থেকে ফারিগিন করে আলাদা করে পৃথক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান 2 রাকাত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার এবং বসার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন ওই মালিকের দরবারে আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতি জুমায় একই কথা বারবার বলতে নিজেরও বিরক্ত বোধ আসে,
প্রত্যেকটি জুমায় বলা হয় মসজিদের সকল মুসল্লিদের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার জন্য। মুসল্লি ভাইরাও চিন্তা করে হুজুরের কাজ হুজুর করবে, আমাদের কাজ আমরা করব, এটাই স্বাভাবিক। তা না হয় প্রতি জুমায় বলা হয়, কার্যক্ষেত্রে বাস্তবতা খুবই দূরে। এটা আমি মনে করি আমার ইমামিয়তের, আমার বলার, আমার ভঙ্গিমার, আমার শব্দোচ্চারণের মধ্যে হয়তো বোঝানোর ব্যর্থতা। অন্যথায় এত বারবার একই কথা বলা সত্ত্বেও আমাদের দিলের মধ্যে একটা সময়ও এই ফিকির, এই চিন্তা আসে না যে অন্তত সপ্তাহে একটা দিন, জুমার দিন, মুসলমানদের জন্য ইবাদতের দিন, এই দিনটিতে অন্তত নামাজের 20 মিনিট পূর্বে আমি মসজিদে যাই। কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা হয়, সেখানে কিছু আলোচনা নিজের জন্য, নিজের দিন, নিজের ইসলাম বোঝার জন্য, চিনার জন্য, জানার জন্য একটু আগে আগে যাওয়া প্রয়োজন, জরুরত, এটা আমার হাজত। এই ফিকির আমাদের কলবের মধ্যে এক বিন্দু মাত্র আসে না। সপ্তাহে একটা দিন, আল্লাহ না করুক যদি এই মসজিদের পার্শ্ববর্তী জমিনে সপ্তাহে প্রতিদিন কোনো গান বাজনার আয়োজন করা যেত, আর সেখানে যদি কোনো নর্তকী আনা যেত, আমার মনে হয় গান শুরু হওয়ার পূর্বেই গোটা প্যান্ডেল ভরপুর থাকতো, ঠিক কিনা? সমাজের হালাত এরকম। দিন বুঝার জন্য, ইসলাম বুঝার জন্য, আমাকে আমার শুধরানোর জন্য কিছু সময় আল্লাহর জন্য দেওয়া দরকার, এটা আমার জরুরত। এই চিন্তা, এই ফিকির আমাদের কলবের মধ্যে আসে না। মৃত্যুর কথা আমাদের দিমাগের মধ্যেও চেতনা জাগ্রত হয় না। আমাকে যে একদিন দুনিয়া থেকে প্রত্যাবর্তন করে আখিরাতের দিকে রওনা হতে হবে, মৃত্যুর সাথে একদিন আমার সাক্ষাৎ হবে, পরকালে আমাকে পুনরায় জাগ্রত হতে হবে, আল্লাহ তাআলার আদালতে আমার সকল হিসাব নিকাশ দিতে হবে, চাই সেটা ভালো হোক, চাই সেটা মন্দ হোক, সকল কিছুর হিসাব আমাকে পায়ে পায়ে করে বুঝিয়ে দিতে হবে। যদি আমার আমলনামা ভালো হয় তো ঠিকানা জান্নাত, আর যদি আমলনামা বদ হয় তো ঠিকানা জাহান্নাম। এই ফিকির, এই চিন্তা, এই চেতনা আমাদের কলবের মধ্যে, আমাদের দিমাগের মধ্যেও আসে না, যার কারণে আমাদের পরিবর্তন আসে না। অথচ মৃত্যু আমাদের অতি সন্নিকটে। কতটা সন্নিকটে মৃত্যু! একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার প্রিয় জামাতা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, ওগো আলী, বলো তো মৃত্যু তোমার কত নিকটে, তোমার চেতনা কি, তোমার ধারণা কি, আমার কাছে ব্যক্ত করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রশ্নের উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই, আমি এই চিন্তা করে নামাজে দাঁড়াই, হতে পারে এটাই আমার জিন্দগির শেষ নামাজ, হয়তোবা এই নামাজ আমার জিন্দগির শেষ নামাজ, এর পরবর্তী ওয়াক্ত হয়তো আমি নাও পেতে পারি। এই চেতনা নিয়েই, এই চিন্তা নিয়েই আমি নামাজে দাঁড়াই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তর শুনে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরে বললেন, ইয়া আলী, তুমি তো মৃত্যুকে অনেক দূরে মনে করো, মৃত্যু কতটা নিকটে আমি মনে করি তুমি কি জানো? হযরতে আলী বললেন, লা আ'লামু, আমি জানি না। রাসূল বললেন, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজের শেষ বৈঠকে যখন আমি বসি,
শেষ বৈঠকে আত্তাহিয়াতু, দরুদ ইব্রাহিম এবং দোয়ায়ে মাসুরা সব শেষ করে যখন ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে যে আমি সালাম ফিরানোর আমার সুযোগ হবে, মৃত্যু এর আগে আসবে না, এই চিন্তাটুকু আমার আসে না। আমি মনে করি ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরানোর সুযোগও হয়তো নাও হতে পারে। মৃত্যু আমার এতটাই নিকটে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? মৃত্যু আমাদের অতি সন্নিকটে, অথচ আমাদের চিন্তা, আমাদের ফিকির হলো এই তো কিছুদিন পূর্বে না সন্তানকে বিদেশে পাঠাইছি, সন্তান বিয়ে শাদী দিব, নাতি নতির হবে, দাদা নানা ডাকবে, বয়স হবে, লাঠি হাতে নিব, দাঁত পড়া শুরু হবে, চামড়া ঝোলা শুরু হবে, চোখে দেখা কম দেখা শুরু হবে, এরপরে না মরণের চিন্তা। কথা বলুন ঠিক কিনা? আমাদের অনেকের ফিকিরে এরকম আছে না নাই? হবে না সন্তানকে কোথায় পাঠাইছি, বিদেশে পাঠাইছি, আরো এক ছেলে বাড়িতে আছে, বড় ছেলে ছোট ছেলের বিদেশে নিব, এরপরে দুটো সন্তান কামাই করব, দেশে টাকা পাঠাবে, বাড়ি করবো, ঘর করবো, টাইলস করবো, বাথরুমেও টাইলস লাগাবো, পারলে ঘরে এসি লাগাবো, সব কিছু শেষে যখন আমার বয়স 70-80 উঠতে হবে, চোখে কম দেখা শুরু হবে, ডাক্তারের কাছে ঘন ঘন দৌড়াতে হবে, হাঁটতে লাঠি রাখবে, চলতে লাঠি বহন করতে হবে, ওই সময়ে না মরণের চিন্তা নাকি? এইরকম ফিকির আমাদের মধ্যে অনেকের আছে না নাই? এই মঙ্গলবারের ঘটনা আপনারা অনেকেই দেখেছেন। প্রবাসী এক ভাই আমাদের পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার নওতাদিতে, কি একটি মর্মান্তিক ইতিহাস। পূর্ব বাজার, চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে প্রবাসী 2.5 বছর পরে দেশের মাটিতে ফিরেছে। গোটা সপরিবারে স্ত্রী, সন্তান, মা, নানি, ভাবি সকলকে নিয়ে 2.5 বছর পরে প্রবাস থেকে ফিরে দেশের মাটিতে একই গাড়ি করে বাড়ির দিকে আনন্দ চিত্তে যাচ্ছিল। চন্দ্রগঞ্জ পূর্ব বাজার, মর্মান্তিক ইতিহাস, আমাদের অনেকের অন্তর ছুঁয়ে গেছে ইতিহাসগুলো। কলব আজকে বেদনাদায়ক হয়ে আছে। এই এক গাড়ির মধ্যে নিজের গোটা পরিবারের 7 জন সদস্যকে হারিয়ে প্রবাসী ভাই গাড়ির ভিতর থেকে জানালা ক্রস করে বের হয়ে তিনি তার স্ত্রীকে টানতেছিল। তার বক্তব্য, বের হওয়ার জন্য স্বামী তার স্ত্রীকে টানতেছিল, স্ত্রী তার সন্তানকে আঁকড়িয়ে ধরে রাখছে। সন্তানবিহীন মা বের হবে না। সন্তান মাকে টানতেছিল বের হওয়ার জন্য, মা তার মাকে ধরে রাখছে, মা তার মাকে ছাড়া গাড়ি থেকে বের হবে না। এইভাবে করে আস্তে 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 গোটা পরিবার, বাবার সামনে সন্তান, স্বামীর সামনে স্ত্রী, সন্তানের সামনে মা, নাতির সামনে নানি, গোটা পরিবারের 7 জন সদস্য এক গাড়ির তলে পানির নিচে একাকার হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কম বেশি আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ইতিহাস জেনেছি। দুস্থ বুজুর্গ, বলার উদ্দেশ্য, আমার আর আপনার ইন্তেকাল, আমার আর আপনার মৃত্যুর ঘটনা কখন কোথায় এসে দাঁড়িয়ে যাবে, না মাঠে, না ঘাটে, না রাস্তায়, না ঘরে, না হাসপাতালের বেডে, আমরা কেউ জানি না। মৃত্যু এতটাই কাছে, এরপরেও আমরা মৃত্যুর কথা স্মরণেও আনি না, মৃত্যুর কথা চিন্তাও করি না। কেমন জানি জিন্দিগিটা মন চাই যেমন তেমন চলতে আনন্দ লাগে। কথা বলুন ঠিক কিনা? মনে চাইলো তো 8টা বাজে ঘুম থেকে উঠলাম, কিসের আমার ফজরের নামাজ। ঘুম থেকে উঠে বিড়ির প্যাকেট থেকে বিড়িটার হাতে নিয়ে দোকানে গিয়া পায়ের উপর পা তুলে বিড়ি খাইলাম, চা খাইলাম, মদ খাইলাম, সারাদিন মন চাই যেমন তেমন জিন্দিগি কাটাইলাম। এরপরে জোহরের রক্ত হইল, মসজিদে নামাজ চলে, লুঙ্গিটা আর গামছাটা কাঁধে নিয়ে পুকুর ঘাটে গোসল করতে গেলাম।
গোসল শেষ তো ঘরে গিয়া থালা বাসনটা নিয়ে খানা খাওয়ার জন্য সামনে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ তো ঘুমের জন্য প্রস্তুতি নিলাম। ঘুম থেকে আসরের পরে উঠে পুনরায় দোকানে গিয়ে বিড়ির প্যাকেট থেকে বিড়িটা মুখে ধরিয়ে টানতে টানতে মাগরিব পর্যন্ত গল্প করলাম। কোন রকম মাগরিবের নামাজটা মসজিদের পাশে যেহেতু বসে আছি মসজিদে পড়ে নিলাম। মাগরিবের পরে আবার গল্প মগ্নে বসে গেলাম, আড্ডায় সমালোচনায় গীবতে বসে গেলাম। এইভাবে করে এশারের রক্ত হয়ে গেল। ইমাম সাহেব মসজিদে গেল, বিড়িটার টানতে টানতে আমি ঘরে চলে গেলাম। রাত্রিবেলায় খাওয়ার ইন্তজাম শেষ হলো, আবার নিদ্রায় চলে গেলাম। কেমন জানি জিন্দেগি আমার এমনটাই হয়ে গেল। আছে না নাই? কথা বলেন, এইরকম জিন্দেগি আমাদের আছে না নাই? এটাই কি জিন্দেগি বাবা? বাপ বলেন না, এটাই কি জিন্দেগি? আল্লাহ তাআলা কি দুনিয়ায় আমাকে এই জন্যই পাঠাইছে? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, বান্দা তুমি কি ভাবছো তোমাকে আমি এমনি এমনি দুনিয়ায় পাঠাইছি? না না বান্দা, তোমাকে আমি এমনি বানাই নাই, তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। আমার কাছে তোমাকে একদিন ফিরে আসতেই হবে। এর কোনো তুমি যত চেষ্টাই করো না কেন দুনিয়ায় চিরজীবন থাকতে পারবা না। দোস্ত আমার, বন্ধু আমার, সমবয়সী যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, আপনাদের সকলকেই বলতে চাই, জিন্দেগি একদিন দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাবে। পরকালের জগতে ফিরে যেতেই হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আসুন, দুনিয়ায় যাই কিছু করি না কেন আল্লাহকে যেন এক মুহূর্তের জন্য ভুলে না থাকি, এই ফিকির করা যাবে তো ইনশাআল্লাহ। আজকে বর্তমান গোটা দুনিয়ায় গুনাহের সয়লাব অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি গুনাহ। ডানে তাকালেও গুনাহ, বামে তাকালেও গুনাহ, উপরে তাকালেও গুনাহ, সামনে তাকালেও গুনাহ, পিছনে তাকালেও গুনাহ, গুনাহ আর গুনাহ। এই উম্মত গুনার মধ্যে এমন ভাবে ঢুকে আছে আর ডুবে আছে, গুনাহ থেকে বের হওয়াটাই খুব কঠিন হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? গুনাহ আমাদেরকে এমন ভাবে চারদিক থেকে ছেড়ে নিয়েছে যেন গুনাহ থেকে বের হয়ে আসাটাই খুব কঠিন হয়ে গেছে। তন্মধ্যে শিরিকের গুনাহ অনেক বেশি। শিরিকের গুনাহ বাপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। ও আমার গোলাম, দুনিয়ার বুকে আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। কিন্তু দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে তুমি যদি হাজারো গুনাহ করো, আমি আল্লাহ তাআলা যদি তোমাকে চাই তোমার সকল গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু তুমি যদি শিরকি করো, তোমার দ্বারা যদি আমার সাথে কোনো শিরিক হয়ে যায়, এই শিরিকের গুনাহ নিয়ে যদি তুমি তওবাবিহীন আমার কাছে আসতে হয়, আর শিরিকের গুনাহ নিয়ে যদি তোমার সাথে আমার হাসরের ময়দানে সাক্ষাৎ হয়, আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ কোন শিরকবাজকে কোনোভাবে মাফ করব না। ঘোষণা কার? বলেন, ঘোষণা কার? আল্লাহ তাআলা। আমাদের আজকে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শিরিকের গুনাহ দ্বারা একেবারে গোটা পাড়া, গোটা মহল্লা, গোটা গ্রাম সয়লাব হয়ে গেছে। শিরিক তিন প্রকার। বলেন, শিরিক কত প্রকার? তিন প্রকার শিরিক। এক নাম্বার শিরিক বিল ইতিকাদ, বিশ্বাসের শিরিক। দুই নাম্বার শিরিক বিল ফিআল, যেটা আমলের শিরিক। আর তিন নাম্বার হলো শিরিক বিল লিসান অথবা শিরিক বিল কওল, যেটা জবান দিয়ে শিরিক করা হয়, বলা হয়। এক নাম্বার হলো ইতিকাদের শিরিক, বিশ্বাসের শিরিক। এই ইতিকাদের শিরিক মানে আল্লাহ তাআলার সাথে আমি সরাসরি কাউকে শরীক করা, এটা আমি বিশ্বাস স্থাপন করার নামই হলো শিরিক। দুই নাম্বার হলো
জবান দিয়ে শিরিক করা। আমরা অনেক সময় কথায় কথায় কথা বলতে গিয়ে অনেক সময় আল্লাহ তাআলার সিফাতের সাথে মানুষের সিফাত একাকার করে ফেলি। যেই সিফাত, যে গুণ বিল খুসুস আল্লাহ তাআলার, আমরা অনেক সময় ওই সিফাতটাকে, ওই গুণটাকে মানুষের সাথে যুক্ত করে ফেলি। কথার কথা, উদাহরণস্বরূপ অনেক সময় দেখা যায় অনেকে কথার প্রসঙ্গে বলে ফেলে, মাশাআল্লাহ অমুক ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার সন্তানের সমস্ত রোগগুলাকে সুস্থ করে দিয়েছে। বলি কি বলি না? অথচ সুস্থ করার মালিক কি ডাক্তার কিনা, নাকি আল্লাহ? কথা বলেন, সুস্থ করার মালিক কে? আল্লাহ। এই কথাও বলতে রাজি না, সুস্থ করার মালিক আল্লাহ, ডাক্তারের উসিলায় আল্লাহ তাআলা আমার সন্তানকে সুস্থ করে দিয়েছে। এই কথাটাও আমরা বলতে রাজি না। আবার আসেন, অনেকেই দেখবেন খেতে খামারে চাষ করে, ফলন ফলায়, বীজ ফলায়, কষ্ট করে, মেহনত করে, কঠোর পরিশ্রমের পরে ফসল উৎপন্ন হয়। মনে হয় যেন তিনি মনে করে আমার চেষ্টার বিনিময়ে আজকের এই ফসল। অনেক এরকম আছে না নাই? বলেন আছে না নাই? আমি যদি চেষ্টা না করতাম, আমি যদি দিনে রাতে এখানে খাটাখাটনি না করতাম, তাহলে এই ফসল আসতো না। এইরকম চিন্তা, এইরকম ফিকির আমাদের অনেকের মধ্যে আছে না নাই? এই চিন্তা চেতনা, এই ফিকির, এটার নামই হলো শিরিক। এটাই কি? শিরিক। এই জন্য শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের সকলের জন্য নৈতিক দায়িত্ব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শিরিকবিহীন যত গুনাহ তুমি করে আমার কাছে আসো না কেন, আমি আল্লাহ যদি চাই তো তোমাকে ক্ষমা করে দিতেও পারি। কিন্তু যদি শিরিকের গুনাহ নিয়ে আমার কাছে প্রত্যাবর্তন করো, আমি আল্লাহ তোমাকে লা ইয়াগফির, কোনোভাবেই ক্ষমা করব না। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, শিরিকের গুনাহ থেকে আমরা সকলেই বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সকালে বলেন না ইনশাআল্লাহ। সর্বশেষ অল্প কিছু কথা আপনাদের কাছে আমি বলবো। এই কথাটা আজকে বলতে হচ্ছে এই কারণে, বর্তমান আমাদের সমাজে একটি বিষয় খুব প্রচলিত হচ্ছে। এই কথা না বললেই নয়। আমাদের বর্তমান এই সমাজে আমরা আলহামদুলিল্লাহ অনেকেই হয়তো নামাজ আদায় করার জন্য মসজিদে আসি না। আমি ধারণা রাখি আপনি অন্তত ঘরে হলেও নামাজ পড়েন, কারণ আপনি মুসলমান। কারণ আপনি কি? মুসলমান। নেক ধারণা রাখলাম, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তার নাম হলো আপনি ইসলামকে ভালোবাসেন। কথা বলুন ঠিক কিনা? আমি যদি ইসলামকে ভালোবাসি, আমার সমাজে, আমার গ্রামে, আমার ঘরে কোনো অনিসলামিক কাজ, কোনো অসামাজিক কাজ, কোনো অনৈতিক কাজ হোক, এটা আমরা কেউ চাই? কথা বলেন, কথাগুলো বুঝতেছেন নি? আমার সমাজে, আমার গ্রামে, আমার মহল্লায়, আমার ঘরে কোনো অসামাজিক, যেটা সমাজ ভালো চোখে দেখে না, যেটা ইসলাম সাপোর্ট করে না, যেই কাজে আল্লাহ রাগান্বিত হন, যেই কাজে বিশ্ব নবী অপছন্দ করে, এমন কাজ সমাজে হোক, এটা আমরা কেউ চাই? কেউ চাই না। যদি কেউ নাই চাই, আমি দেখছি বেশ কিছুদিন যাবৎ আমাদের এই সমাজে অনেক বিবাহ অনুষ্ঠানে কিংবা অনেক বিবাহ ছাড়া অন্যান্য অনুষ্ঠানেও বাদ্যদ্রব্য বাজার জন্য অনেক ডেক সেট, বড় বড় বক্স ভাড়া করে নিয়ে আসা হয়। আসে না নাই? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বিবাহ শাদী কিংবা কোনো ইসলামিক অনুষ্ঠান কিংবা যে কোনো অনুষ্ঠান, এটা আমরা আল্লাহ তাআলার রেজামন্দি অনুপাতেই তো করতে চাই, ঠিক কিনা? যদি আমার ইচ্ছা পোষণ এমনটি হয়, তাহলে গান বাজানো, বাদ্যদ্রব্য বাজানো, ডেক সেট বাজানো, বড় বড় বক্স বাজানো, এটা কি ইসলামিক কাজ নাকি অনইসলামিক কাজ? কথা বলেন, বুঝেন নাই মনে হয় আমার কথাটা। অনইসলামিক কাজ কিনা? এবার আসেন, এটা কি সামাজিক কাজ নাকি অসামাজিক কাজ? কথা বুঝেন নাই মনে হয় আপনারা। অসামাজিক কাজ কিনা? কিন্তু সবাই জবান দিয়ে বলতে রাজি এটা ইসলাম সাপোর্ট করে না, এটা সমাজ ভালো চোখে দেখে না। এরপরেও যখন কোনো বিবাহ হয়,
আপনি আপনার ঘরে ডেস্ক বাজে, গান বাজে, দ্রব্য হয়, বিকট আওয়াজ হয়, আপনি বলতে রাজি না কেন? বুঝেন না এই কথাটা? আপনি প্রতিবাদ করতে রাজি না কেন? আপনাকে বললে আপনি বলেন হুজুর জীবনে একবার বিবাহিত, একবারে না করতেছে, এই আজকের রাতে না গানটা বাজাইবে, আর বাজাইবে না, দেন না হুজুর। আছে না এরকম অনেকে? কথা বলেন, আছে কি না? আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি বিশ্বাস করেন এই সমাজের এক বিবাহে আজকে বলতে হচ্ছে, এই সমাজেরই একটি বিবাহে এমন ভাবে গান বাজনা বাদ্যদ্রব্য বাজানো হয়েছে, আমার বলতেও লজ্জা লাগে। আমি শুনেছি, আমি এলাকাতে ছিলাম না, রাতের আধারে নর্তকী এনেও নাচানো হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, সামাজিক ভাবে আপনারা কেউ বাধা প্রদান করেন নাই, কেউ বলার জন্য আগ্রহ বোধ করেন নাই। এই সমাজে এই ধরনের নিকৃষ্টতম কাজের পরে অন্য সমাজ থেকে এসে এই সমাজের মানুষগুলোকে চোখ রাঙিয়ে বলে গেছে, এই সমাজে কি কোনো মসজিদ নাই, এই সমাজে কি কোনো আলেম নাই, এই সমাজে কি কোনো সামাজিক নৈতিকতার কোনো ব্রেনওয়ালা কোনো মানুষ নাই। তা না হলে এই সমাজে এই ধরনের গুনাহের কাজ, এই ধরনের অনৈতিক কাজ কিভাবে পালন হয়? হৃদয় কেঁপে উঠে কিনা বলেন? বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়। শুধু তাই নয়, শুধু নর্তকী এনে নাচানো হয়েছে তাই নয়, সমাজের মানুষগুলো এই নর্তকীদের সাথে নেচে নেচে সারা রাত কাটাইছে, আমি শুনেছি। তো মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। গুনাহের মাত্রা যখন বেড়ে যাবে, যখন ইসলামকে ইসলাম মনে করবেন না, দিনকে যখন দিন মনে করবেন না, আল্লাহর আইনকে যখন আইন মনে করবেন না, মন চাই যেমন তেমন চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাবা হাওয়াহু, যে ব্যক্তি আমার দ্বীনের উপর চলে না, মন যেমন চায় তেমন চলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফামাতালুহু কামাতালিল কালব। কালব শব্দের অর্থ কুকুর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে, আমি আরিফ বলছি না, আল্লাহ বলছেন তুমি তোমার মন যেমন চায় তেমন চলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি কুকুরের মতো। নাউযুবিল্লাহ বলেন না? ঘোষণা কার? ওয়াত্তাবা হাওয়াহু ফামাতালুহু কামাতালিল কালব। তোমার ঘোষণা হলো তুমি কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকহু ইয়ালহাদ। কুকুর দাঁড়িয়ে থাকলেও জিহ্বা বের করে হাঁপায়, কুকুর দৌড়ালেও জিহ্বা বের করে হাঁপায়। যে ব্যক্তি নিজের মন চাই জিন্দেগি চলে, দেখবেন মানুষের দৌড়ানিতে সে দুনিয়াও হাঁপাইতে হাঁপাইতে দেশ ছেড়ে পলায়ন করে, আবার আখিরাতের ময়দানেও আল্লাহর আদালতে আল্লাহর জাহান্নামের ফেরেশতারা তাকে হটাইতে হটাইতে জাহান্নামের মধ্যে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, গুনাহ করতে করতে তাপমাত্রা বর্ডার ক্রস করা যাবে না। এই জন্য আমি আজকে আপনাদের কাছে জোরালো ভাবে আবেদন করব, বিশেষ করে মসজিদ কমিটির প্রতি আমি জোরালো ভাবে আবেদন করব, যেই বাড়িতে, যেই সমাজে, যেই ঘরে, যেই অনুষ্ঠানে এক বিন্দু অনুষ্ঠান কেন্দ্রিক গান বাজনা বাজানো হবে, আমরা গোটা ওই অনুষ্ঠানকে বয়কট করবো ইনশাআল্লাহ। বলেন পারা যাবে না ইনশাআল্লাহ? দাওয়াত দিলেও ওই দাওয়াতে অংশগ্রহণ করব। কথা বলেন, দন্তান্ন আকার না, বলেন না? আপনারা রাজি না মনে হয় হুজুর? দাওয়াতে না ভাই, এটাতে না গেলে খামু কেমনি? সপ্তাহে মাসে একটা দিন দাওয়াত হয়, আপনি না গোটা সপ্তাহে প্রতিদিন দাওয়াত খান, মাঝে মাঝে দাওয়াত খান। দাওয়াতের প্রতি হয়তো আপনারা না রুচি নাই, আমাকে তো রুচি আছে। হেতাই না গান বাজনা বাজাইছে সারাদিন, সারা রাত নর্তকী নিয়ে নাচছে, আমার সমস্যা কই? দাওয়াত দিছে পরিবার নিয়ে যাক, এরকমই ঘটনা। এই জন্য আমি সকলের প্রতি, মসজিদ কমিটি মনে করে আমার দায়িত্ব মনে হয় মসজিদের চার দেয়ালের ভিতরে, নাকি দায়িত্ব কি শুধু মসজিদের চার দেয়ালের ভিতরে, নাকি সমাজ কেন্দ্রিক? সমাজে অসামাজিকতা হলে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হলে, এমন কোন কাজ যদি প্রকাশ্যে করা হয়, আমরা প্রকাশ্যে বিরোধিতা করবো ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? কি পারা যাবে না ইনশাআল্লাহ? মনের মধ্যে ডর আসেনি আপনাদের? ইমাম সাহেব কি কয়? এগুলি সব ফালতু কথা না। বিয়ের মধ্যে গান বাজনা না করলে, নর্তকী আইনা না নাচাইলে এটা বিয়ে হইল?
এরকমই কথা। আমি ইনশাল্লাহ, আমি যতদিন আছি ইনশাল্লাহ দেখে নিব, যদি এই ধরনের দুঃসাহস কেউ করেন আমি ইনশাল্লাহ দেখে নিব এটা কিভাবে করতে পারেন, আর আপনি কিভাবে সমাজে শান্তি মতো চলেন, এটা আমি মসজিদ কমিটিকে সাথে নিয়ে আমি ওই পরিবারের সাথে ইনশাল্লাহ যুদ্ধ ঘোষণা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং বুঝার তৌফিক দান করুক, আমিন।